السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمد ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه النبي الصلاة والسلام. الحمد لله কোরআন মানে হাফেজা মাদ্রাসা কর্তৃক অনুমোদিত কোরআনের আলো সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুলভ পরিচালক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার ডান পাশে বসা আমার সম্মানিত ব্যান্ড উস্তাদ মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত নির্বাচিত ছাত্র ভাইরা, তাদেরকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছে। বুআইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি সর্বোত্তম চরিত্রের উপর রেলদানের জন্য প্রেরিত হয়েছি। এই কথা সবাই জানার কথা। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাইফবাসীদের ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই এবং ওখানকার যুবক বোকাটে ছেলেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দেয়। তো বলে এই মানুষটা পাগল, তাই বলে এদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারে এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মুবারক ঝরে তার জুতার ভিতর দিয়ে তার জুতা আটকে যায় এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে দৌড়ে গিয়ে একটি খেজুর বাগানে আশ্রয় নেন এবং সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু একবার আদেশ করুন, আমার এই দুই পাশের ৬,০০০ টাকা দিয়ে এই দুই পাশের এই পাহাড়গুলো তাইফবাসীদেরকে চাপা দিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, এদেরকে ছেড়ে দাও, এরা তো অবুঝ, এরা তো কিছু বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আফিরলি, আল্লাহ মেয়েদেরকে মাফ করে দাও, আল্লাহ মেয়েদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি এদেরকে তাদের গুনাহ জন্য যদি তাদের ধরো, তাহলে আল্লাহ আগামী দিনে আমার দিন তারা গ্রহণ করবে। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আমরা কি করি? দাওয়াত দিতে গেলে কেউ যদি কোনো খারাপ কথা বলে, তাহলে আমরা কি করি? থাক, ওকে আর দাওয়াত দেবো না, ও এমন ব্যবহার করে আমার সাথে। কিন্তু এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই যে আমরা দাওয়াত দিতে গেলে কেউ যদি কোনো খারাপ আচরণ এবং খারাপ ভাষায় কথা বলে, তাহলে আমরা তার হৃদায়তের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার পথে কবুল করো। এই বলে